নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কোয়ার্টার 4 2025-26-এর যারা টপ পারফর্মার, যেই কোম্পানিগুলো খুব ভালো রেজাল্ট করেছে তাদের ব্যাপারে আলোচনা করতে চলেছি। এখনও অবধি কিন্তু আমরা জানি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কোয়ার্টার 4 রেজাল্ট কিছু কোম্পানি ডিসক্লোজ করে দিয়েছে। তাদের রেজাল্ট কিন্তু ইন্ডাস্ট্রির থেকেও অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর সেই কোম্পানিগুলি যদি আপনারা ফেয়ার ভ্যালুয়েশনে পেয়ে যান তাহলে আপনারা সেখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণ রকম এডুকেশনাল পারপাসে আমি করেছি। ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস হিসেবে নেবেন না। আমরা আজকে এই কোয়ার্টার 4-এর আলোচনা করার জন্য stockscan.in এই সাইটে চলে এসেছি এবং সেখানে গিয়ে আমি ফিল্টার করেছি যেই কোম্পানিগুলি তাদের প্রফিটকে সবচেয়ে ফাস্ট গ্রো করিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার তাদের পারফরমেন্স বেশ ভালো, সেই কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকে প্রথম কোম্পানি হচ্ছে আনন্দ রাঠি শেয়ার এবং স্টক ব্রোকার্স লিমিটেড। এটি একটি আনন্দ রাঠি গ্রুপের ব্রোকার কোম্পানি। রিসেন্টলি আমরা দেখেছি তাদের লিস্টিং হতে। আর এই কোম্পানির রেভিনিউ দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার 3% আর ইয়ার অন ইয়ার 28.1%-এ ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। প্যাট বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার 12%, যেটি আগের কোয়ার্টারেই ছিল 37 করোড়, এখন হয়েছে 42 করোড়। আর ইয়ার অন ইয়ার প্যাটে আমরা 125%-এর গ্রোথ দেখতে পাচ্ছি। কোম্পানির ইপিএসও দেখুন 86%-এ বেড়েছে। আর কোম্পানির ভ্যালুয়েশন যদি শেয়ার করি, মাত্র 21.5 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে। কোম্পানির মার্কেট ক্যাপ 3,600 কোটি টাকা, তার মানে এটি একটি স্মল ক্যাপ ক্যাটাগরির স্টক। আর তাহলে রিসেন্ট টাইমে আমরা দেখছি যে আনন্দ রাঠি শেয়ার্স এবং স্টক ব্রোকার মতিলাল অসওয়াল, অ্যাঞ্জেল ওয়ান, এরা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা পাবলিশ করেছে। আমরা ভেবেছিলাম যে এই কোয়ার্টার 4-এ যেহেতু শেয়ার বাজারে অনেক বেশি কারেকশন হয়েছিল, সেই জন্য ব্রোকাররা হয়তো খুব খারাপ পারফরমেন্স করবে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো হলো। তার মানে রিটেল ইনভেস্টাররা কিন্তু এই কোয়ার্টারে অনেক বেশি শেয়ার পারচেস করেছে, তারা কিন্তু অনেক বেশি ট্রানজ্যাকশন করেছে, সেই জন্যই ব্রোকাররা এত আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা ডিসক্লোজ করলো। তারপরের কোম্পানি হচ্ছে ভিএসটি ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার 31%-এর গ্রোথ দেখিয়েছে। প্যাট বেড়েছে 120%। কোম্পানির ইপিএস 119.5%-এ বেড়েছে। কোম্পানির পি এখন খুবই ফেভারেবল, মাত্র 15.4। কোম্পানির মার্কেট ক্যাপ 4,500 কোটি টাকার। আর কোম্পানির বিজনেসে আমরা একটা টেলউইন্ড দেখতে পাচ্ছি। আর রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে আইটিসি এছাড়া গডফ্রে ফিলিপসের মতো কোম্পানির শেয়ার প্রাইসে অনেক বেশি কারেকশন হয়েছে, শেয়ার প্রাইস ট্যাঙ্ক করে যায়, তাদের শেয়ার প্রাইসে 25-30%-এর বেশি কারেকশন দেখি। আর এই ভিএসটি ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইসও কিন্তু অনেক বেশি কারেকশন হয়েছে, তার ভ্যালুয়েশন এখন খুবই ফেভারেবল। কোম্পানির যেহেতু বিজনেস ফান্ডামেন্টাল আবার ইমপ্রুভ করছে, তাই এখান থেকে কিন্তু এই ভিএসটি ইন্ডাস্ট্রিজ একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করতে পারে তাদের ইনভেস্টারদের জন্য। বন্ধুরা, এর পরের কোম্পানি বাজাজ কনজিউমার কেয়ার। এটি একটি এফএমসিজি কোম্পানি। এই কোম্পানির রেভিনিউ দেখুন ইয়ার অন ইয়ার 30%-এর গ্রোথ দেখিয়েছে। কোম্পানির প্যাট বেড়েছে 105%-এর। কোম্পানির ইপিএস 113% বেড়েছে। আর কোম্পানির পি খুবই ফেভারেবল, 33.5। কোম্পানির মার্কেট ক্যাপ 6,000 কোটি টাকা, তার মানে কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এরপরে আরেকটি ব্রোকার অ্যাঞ্জেল ওয়ান। এই কোম্পানি কিন্তু বিশেষ করে ওয়েলথ ম্যানেজমেন্টে হোক বা এছাড়া মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও তারা কিন্তু অনেক বেশি একটা রেভলিউশন আনছে। অ্যাঞ্জেল ওয়ান ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রোকার। আর এই অ্যাঞ্জেল ওয়ানের কাছে যেহেতু ইন্ডিয়ার এরা সেকেন্ড লার্জেস্ট ব্রোকার, এদের কাছে অনেক বেশি কাস্টমার আছে। আর এরা ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্রোকিং, এই ধরনের বিজনেসে অনেক বেশি পেনিট্রেশন আনছে। বিজনেসের ভার্টিক্যালগুলিকে তারা এক্সপ্যান্ড করছে বলে আগামী দিনে এদের বিজনেসের গ্রোথ আমরা আরও অনেক বেশি দেখতে পারি। কোম্পানির রেভিনিউ দেখুন, যেখানে আগের বছর 1,056 কোটি টাকা তারা করেছিল, এখন তাদের রেভিনিউ হয়েছে প্রায় 1,500 কোটি টাকার মতো। আর কোম্পানির প্যাট 175 কোটি টাকা থেকে বেড়ে ইয়ারলি তারা 300 কোটি টাকা, মানে প্রায় ডাবল করে দিয়েছে তাদের প্যাটকে। আর কোম্পানির ইপিএসে আমরা একটা হেলদি গ্রোথ দেখতে পাচ্ছি, কোয়ার্টার অন কোয়ার্টারই হোক বা ইয়ার অন ইয়ার, এখানে আমরা একটা হিউজ গ্রোথ দেখতে পাচ্ছি। আর কোম্পানির আমরা যদি ভ্যালুয়েশন দেখি, প্রাইস টু আর্নিং মাল্টিপল মাত্র 32। আর কোম্পানির মার্কেট ক্যাপ 29,000 করোড়, তার মানে এই কোম্পানিটি একটি মিড ক্যাপ কোম্পানি। আমরা কিন্তু এই অ্যাঞ্জেল ওয়ানই হোক, মতিলাল অসওয়ালই হোক বা আনন্দ রাঠি স্টক ব্রোকারই হোক, এই সমস্ত বিজনেসগুলিতে আমরা অনেক বেশি টেলউইন্ড দেখতে পাচ্ছি। এদের বিজনেসে একটা হিউজ গ্রোথ দেখা দিচ্ছে, তাই এই সমস্ত ইন্ডাস্ট্রিতে আগামী দিনে অনেক বেশি আমরা গ্রোথ দেখতে পারি।
এর পরের কোম্পানি এসজি ফিনসার্ভ, এটি হচ্ছে এপিএল অ্যাপোলো গ্রুপের একটি কোম্পানি। এরা হচ্ছে শর্ট টার্ম লোন প্রোভাইড করে থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রোভাইড করে। এরা শর্ট টার্ম লোন দিয়ে থাকে বিভিন্ন এমএসএমই সেক্টরকে। এপিএল অ্যাপোলো গ্রুপের যারা বিজনেস এপিএল অ্যাপোলো গ্রুপের যারা সাপ্লায়ার তাদেরকেই কিন্তু এসজি ফিনসার শর্ট টার্ম লোন প্রোভাইড করে। এই কোম্পানির ব্যাড ডেট কিন্তু একদমই নেগলিজেবল, এদের এনপিএ অলমোস্ট জিরো। আর এই কোম্পানির রেভিনিউ দেখুন ইয়ার অন ইয়ার 100%-এর গ্রোথ দেখিয়েছে। আর কোম্পানির প্যাট যেখানে আগের বছর 24 কোটি টাকা ছিল, এখন হয়েছে 42 কোটি টাকার। কোম্পানির পিই দেখুন খুবই ফেভারেবল 22.6, তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখন খুবই সস্তা। কোম্পানির মার্কেট ক্যাপ 3,300 কোটি টাকার, এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। তারপর ওয়ারি গ্রুপের একটি ফেমাস কোম্পানি ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস, এই কোম্পানির রেভিনিউ আমরা দেখলাম যে 477 কোটি টাকা থেকে বেড়ে এখন 1100 কোটি টাকা হয়েছে। আর কোম্পানির প্যাট 94 কোটি টাকা থেকে বেড়ে 156 কোটি টাকা হয়েছে। আর কোম্পানির ভ্যালুয়েশনও খুবই ফেভারেবল, মাত্র 24। আর কোম্পানির মার্কেট ক্যাপ 11,000 করোড়, তার মানে এই কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটি বলে রাখি যে এটি ইপিসি কোম্পানি, মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের মতো বিজনেস এরা প্রোভাইড করে। আর এই ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি কিন্তু আমরা অতীতেও দেখেছি মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করেছে। আর এই বিজনেসে অনেক বেশি টেলউইন্ড আছে। তারা কিন্তু এই সোলার ইনফ্রাস্ট্রাকচারে একটা মেজর রোল প্লে করে থাকে। তারা প্যান ইন্ডিয়াতে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে। তারা সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এবং সম্পূর্ণ সোলার পাওয়ার জেনারেশনের ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, সম্পূর্ণ রকমের ইনস্টলেশন করে, মেনটেনেন্স করে। এবং তারা কিন্তু যেহেতু তারা বিজনেসকে ভার্টিক্যালি ইন্টিগ্রেট করছে, তার মানে এই সোলার ইকোসিস্টেমে এরা সম্পূর্ণ রকমভাবে বিজনেসে একটা ইন্টিগ্রেশন এনেছে। সোলার সেক্টরের র্যাপিড গ্রোথের জন্য ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি কিন্তু অন্যতম ভূমিকা পালন করছে। তাই এদের বিজনেসে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছি। এদের বিজনেসের ফান্ডামেন্টাল বেশ ভালো, কোম্পানির ভ্যালুয়েশনও এখন ফেভারেবল। তাই এই কোম্পানির শেয়ার প্রাইসও আমরা একটা মাল্টি ব্যাগার রিটার্ন এখান থেকেও জেনারেট হতে দেখতে পারি। তারপরে আমরা ক্রিসিল লিমিটেড, যারা কিন্তু বিভিন্ন রকমের ক্রেডিট রেটিং করে থাকে। আর আমরা জানি যে এনবিএফসি হোক বা প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এই সমস্ত বিজনেসে অনেক বেশি টেলউইন্ড আছে। আমরা ক্রেডিট সাইকেলে একটা আপটিক দেখছি। সেই জন্য আগামী দিনে ক্রিসিল লিমিটেড, যারা ক্রেডিট রেটিং প্রোভাইড করে থাকে বিভিন্ন এনবিএফসি সেক্টরে বা ব্যাঙ্কিং সেক্টরে, এদের বিজনেসে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পারি। বন্ধুরা, এদের বিজনেসের রেভিনিউ দেখুন ইয়ারলি 30%-এর গ্রোথ দেখিয়েছে, প্যাট বেড়েছে 45%। আর কোম্পানির ভ্যালুয়েশনও বেশ ফেভারেবল, 37 টাইমসে ট্রেড করছে। প্রাইস টু আর্নিং মাল্টিপল, কোম্পানির মার্কেট ক্যাপ 31,000 করোড়, তার মানে কোম্পানিটি একটি মিড ক্যাপ কোম্পানি। তারপরে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই কোম্পানিটি রিসেন্ট টাইমেই তাদের আইপিও এনেছিল। আর এটি হচ্ছে এইচডিএফসি গ্রুপেরই একটি বিখ্যাত কোম্পানি। আর এরা কিন্তু বাজাজ ফাইন্যান্সের মতোই এদের বিজনেসকে কনসিস্টেন্টলি একটা গ্রোথ দেখাচ্ছে। কোম্পানির আমরা ইয়ারলি পারফরমেন্স যদি দেখি, তাদের প্যাট বেড়েছে 41%। কোম্পানির রেভিনিউ দেখুন 11%-এর গ্রোথ দেখিয়েছে। অপারেটিং প্রফিট এখানে কিন্তু 40%-এর গ্রোথ দেখিয়েছে। আর কোম্পানির ইপিএস 35% বেড়েছে ইয়ার অন ইয়ার। কোম্পানির ভ্যালুয়েশন এখন খুবই ফেভারেবল, মাত্র 22। আমরা জানি যে এনবিএফসি সেক্টরের মধ্যে চোলা ফিনান্সই হোক, শ্রীরাম ফিনান্সই হোক বা বাজাজ ফাইন্যান্স, এরা কিন্তু হায়ার মাল্টিপলসে ট্রেড করছে। আর সেখানে এইচডিএফসি গ্রুপেরই একটি অন্যতম কোম্পানি এইচডিবি ফাইন্যান্সিয়াল, তারা মাত্র 22 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে। আর কোম্পানির মার্কেট ক্যাপ 56,000 করোড়, কোম্পানি একটি মিড ক্যাপ কোম্পানি। তারপরে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর থেকে আনন্দ রাঠি ওয়েলথও কিন্তু কনসিস্টেন্টলি একটা বিজনেসে গ্রোথ দেখাচ্ছে। তাদের রেভিনিউ বেড়েছে ইয়ারলি 29%, কোম্পানির প্যাট বেড়েছে 40%, আর কোম্পানির ইপিএস বেড়েছে 40.5%। কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল কিছুটা হায়ার সাইডে আছে 77 টাইমস, কারণ কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি তাদের বিজনেসে একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। আর তাদের প্যাট এবং রেভিনিউতে আমরা একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি, সেই জন্যই এত হায়ার মাল্টিপলসে ট্রেড করছে। কোম্পানির মার্কেট ক্যাপ 30,000 করোড়, তার মানে কোম্পানির মার্কেট ক্যাপে এখান থেকেও অনেক বেশি আমরা আগামী দিনে গ্রোথ দেখতে পারি। বন্ধুরা, আবার আমরা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যাপারে আলোচনা করি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 1,65,000 কোটি টাকা। এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানির পি দেখুন 50 টাইমস। কোম্পানির রেভিনিউ যদি আমরা দেখি, ইয়ারলি তারা 19%-এর গ্রোথ দেখিয়েছে, প্যাট বেড়েছে 10%, আর কোম্পানির ইপিএস বেড়েছে 10.4%। এই কোম্পানিটি এমন একটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে যেখানে আমরা কনসিস্টেন্ট গ্রোথ দেখতেই পারছি। আর ইন্ডাস্ট্রি ইটসেলফ
ইটসেলফ 15% বেশি গ্রো করছে ইয়ার অন ইয়ার। সেই ইন্ডাস্ট্রির মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটি অন্যতম কোম্পানি, ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আমি কিন্তু পার্সোনালি এই আইসিআইসিআই গ্রুপের বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলিতে খুবই বুলিশ, কারণ এদের ফান্ড ম্যানেজার, এদের সিআইও এস নারেন কিন্তু একজন কন্ট্রা ইনভেস্টার, একজন ভ্যালু ইনভেস্টার। আর তারা কিন্তু মার্কেট সাইকেলকে খুব ভালোভাবে প্লে করতে পারে, আর তারা কনসিস্টেন্টলি তাদের মিউচুয়াল ফান্ড হোল্ডারদের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করেছে। আর এই কোম্পানিটিও কিন্তু আগামী দিনে অনেক ফাস্ট গ্রো করবে, আর এদের ইনভেস্টারদের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি খুব একটা প্রলং করছি না। আমাদের এখন অবধি যে সমস্ত কোম্পানিগুলি ভালো পারফরমেন্স জেনারেট করেছে তাদের ব্যাপারে একটা ব্রিফ আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু ভ্যালু পেয়ে থাকবেন। আর এই ধরনের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানান আগামী দিনে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।